নমস্কার বন্ধুরা, বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো রুই মাছের মাঞ্চুরিয়ান। তো এটা বানানোর জন্য আমি কি ব্যবহার করেছি চলুন দেখে নিই। রুই মাছের মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি নিয়েছি 4 পিস রুই মাছ, আদা রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার, কাজু বাদাম বাটা, ডিম, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আলু, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব টমেটো সস, চিলি সস, সয়া সস। প্রথমে আমি এই মাছগুলোর থেকে কাঁটাগুলো বের করে নেব। ভাজা মাছের থেকে সমস্ত কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কাজু বাদাম বাটা, এখান থেকেই অল্প আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এইবার এই উপকরণগুলোকে সব আমি একসাথে ভালো করে মেখে নেব। এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। তো এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে হাতে বল গড়ে নেব। সব বলগুলো আমি বানিয়ে নিলাম। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। গরম হয়ে যাওয়া তেলের ওপর আমি দিয়ে দিচ্ছি এই বলগুলো। একটু গ্যাসের আঁচ কমিয়ে আমি এই সব বলগুলো লাল লাল করে ভেজে নেব। এই মাছের বলগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এইবার আমি কড়াই থেকে এগুলো নামিয়ে নেব। একই রকম ভাবে আমি বাকিগুলো ভেজে নেব। একই রকম ভাবে সব বলগুলো আমি ভেজে নিলাম। এইবার এই কড়াই থেকে আমি কিছুটা তেল একটা চামচে করে কমিয়ে নেব। এইবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এইবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আদা রসুন বাটা দিয়ে আমি 1 মিনিট মতো এটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এইবার আমি দিয়ে দেব 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, আর 1 চামচ চিলি সস। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে দিতে পারেন। এইবার আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বলগুলো, দিয়ে আমি এটার সাথে একটুখানি 1 মিনিট মতো কষিয়ে নেব। 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। তো দেখুন জলটা ফুটে উঠেছে। এইবার আমি গ্যাসের আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। এটা এখন পরিবেশনের জন্য একেবারে তৈরি। তো চলুন বন্ধুরা, টাটা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।